এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 28শে জানুয়ারি, আজকে সুমনের বার্থডে। তো তোমরা সবাই উইশ করে দিও সুমনকে। সো আজকে অনেক সকালে উঠেছি, 7টার সময় উঠেছি। উঠে রুটি ফুটি সব করে নিয়েছি, ওর বাবা মাকেও আসতে বলেছি। তো আজকের দিনটা কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পাশে থাকো। বাবা মা আসছে, গোল পার্কে আছে বললো না, গোল পার্কে ছিল তখন, মনে হয় চলে এসছে। আর দাদাদেরকেও রেখেছি, দাদার মনে হয় কাজ আছে, দাদা আসতে পারবে না। আর বললো যে বিকেলে যদি কাজ শেষ হয়ে যায় আসবে। সো দেখা যাক কী হয়। আর এখন বেজে গেছে অলরেডি 11টা, আর অনেক কিছু রান্না আছে। কালকে আমি দুটো করে রেখেছিলাম অলরেডি 10:30টার সময়, চাটনি আর পায়েসটা। আর আরও রান্না আছে 2-3 রকম। আবার আজকে মাটন হবে, মাটনটা জানোই অনেকক্ষণ সময় লাগে হতে। সো ওইগুলো করে নিই, তারপর দেখা করছি, কারণ আজকে প্রচুর রান্নার চাপ আছে। যেহেতু আজকে সুমনের জন্মদিন, সেই জন্য ওকে বলেছি যে তোমাকে আজকে কিছুতে হেল্প করতে হবে না, তুমি আজকে সারা দিন রেস্ট পাবে। সেই জন্য ও শুয়ে আছে এখন। আর এখন আমি ব্রেকফাস্ট তৈরি করব, ব্রেকফাস্ট করে তারপর দেখা করছি। আর ওকেও দিতে হবে ব্রেকফাস্ট। আজকে সকালে একটু লুচি করার ইচ্ছে ছিল, তবে লুচি আর করলাম না, ভাবলাম রুটিটাই বেস্ট হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু খেতে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য একটুখানি মানে ভালোভাবেই ব্রেকফাস্টটা আজকে করলাম। সকালের টিফিনটা রুটি আর সাদা আলুর তরকারি। বাবা মা আসছে অনেক দূর থেকে, আমরা তার আগেই সুমনকে দিয়ে দেবো, কারণ বাবা মা অনেকটা লেট হয়ে যাবে আসতে, প্রায় 10টা-11টা বেজে যাবে। আর আমি যেহেতু আজকে ফিশ ফ্রাই বানাবো, সেই জন্য কড়াইতে আমি মাছ সিদ্ধ করতে দিয়েছি। আর এখন দুপুর হয়ে গেছে, আর দুপুর বলতে ওই দুটোই এরকম বাজে। আমি মাকে বললাম যে তোমাকে আমি সব হাতের কাছে দিয়ে দিচ্ছি, তুমি ওর থালাটা একটু রেডি করে দাও, তাহলে একটু মানে তাড়াতাড়ি হবে। সুমনও গেছে স্নান করতে, আর সুমন লাস্টের দিকে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, সেই জন্যই অনেকটা তাড়াতাড়ি হয়েছে। আমি যেহেতু ভিডিও করছিলাম, মা বলছিল একটু পরে নিবি, আগে সুন্দর করে সাজিয়ে দিই। আমি বললাম না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বাবা এখানে টিভি দেখছে, বাবা মা এখানে আসলেই আমি একটা সুন্দর সিনেমা চালিয়ে দিই, বাবা মা দেখে। মা ওর থালা খুব সুন্দর করে রেডি করে দিয়েছে, এখন মা বাবা সবাই আশীর্বাদ করবে। আমি এই দিনটাই মানে আজকে ওর জন্মদিন, আমি এই জিনিসটাই শুধু চেয়েছিলাম যে না বাবা মা আসবে, এসে আমরা সবাই মিলে একসাথে ফ্যামিলির লোকজন খাওয়া দাওয়া করবো আর ওকে আশীর্বাদ করবে, এটাই চেয়েছিলাম, আর কিচ্ছু চাইনি। তো অনেকটা মানে সম্পূর্ণ হয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি। আর আমি ছোটোভাবে মানে এরকম ঠাকুরের প্রদীপ সব রেডি করেই রেখেছিলাম, যাতে আশীর্বাদটা ভালোভাবে হয়। দেখো দেখে লাগতে পারে যে রান্না কিন্তু একদমই কম, কিন্তু এত সময় কেন লাগলো? অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই আমি কোনোদিনও বানাইনি, আর ফিশ ফ্রাইটাই করতে অনেকটা সময় চলে গেছে, মাছের কাঁটাগুলো বাছতে, আর মাটন করতে তো সময় লাগেই। আর চাটনি পায়েস তো আমি কালকেই করে রেখেছিলাম। আর মিষ্টি আমি এনেছিলাম, হচ্ছে বাবা একটু পায়েসই খাওয়াচ্ছে ওকে। ওর জন্মদিনের দিন আমি প্রত্যেক বছর পায়েসটাই রান্না করি। আর মিষ্টি আমি সেরকম কিছু আনিনি, আমি দুটো রসমালাইয়ের একটা বাটি এনেছিলাম, কারণ এত রান্না হচ্ছে, আমি জানি ও এত কিছু খেতে পারবে না। কার জন্মদিন? আমার ছেলের জন্মদিন। বাবাকে এই প্লিজ এখান থেকে একটু কাসুন্দিটা দাও। কোথায় আছে? এখানে আছে বাবা, একটু দাঁড়িয়ে যাও, কাসুন্দি দিয়ে খাও, ভালো লাগবে। আজকে আমি ফিশ ফ্রাই রান্না করেছি, কিন্তু ফ্রিজ দিয়ে যে কাসুন্দিটা বার করে দেবো সবাইকে, ওটাই আমার মনে নেই। আমার এখন হুট করে মনে পড়েছে যে কাসুন্দি এনে রেখেছিলাম। আর এখন আমরা সবাই খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। এখন প্রায় 2:20 বেজে গেছে, আর লেট করবো না। মা এখন আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আর সুমন আমাদের জন্যই অপেক্ষা করছে, যাতে আমাদের সবাই একসাথে ভাত বেড়ে দেবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ডালটা হাতে করেই তুলে নেবো। হ্যাঁ ভালোই করেছিস। এটাই কি নাও না, বাবার কাছ থেকে রিভিউ নাও। আমি আজকে ফিশ ফ্রাই করেছি ফার্স্ট টাইম। ফিশ ফ্রাই কেমন? ফিশ ফ্রাই কেমন? হেভি হয়েছে, হেভি। আরে ডালটা কি পায়েস করে খাবে, চাটনিটা দেবো, খাও। মা তুমি খাও, তুমি খাও। খাচ্ছি, দাঁড়া। তুই মাটন নাও। এই তো এইতে আছে। কি আইটেম বলছিস সেটাই? সাদা ভাত, দাদা সাদা ভাত, হ্যাঁ, পাঁপড় ভাজা, শসা, তারপর হচ্ছে চাটনি, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, তারপর আমি হাফ ভেজেছি, পুড়ে গেছে ফিশ ফ্রাই, তারপর মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর চিংড়ি মাছ,
মটন কষা যেটা আমি করেছি, এটা পায়েস ও করেছে, এটা মিষ্টি দোকান যাবে নিয়েছে। সব কথা এবার আমি খাবো। খাও। বাবাও খাচ্ছে, আমরা এখন খেতে বসবো। এই চালটা কি নতুন আনছো বাবু? হ্যাঁ। এটা কত? 52 না 53? এটা দুপুরে খাওয়া দাওয়ার পর একটা পেয়ারা ছিল ঘরে, একটাই ছিল। কালকে দাদাদের অ্যানিভার্সারি ছিল, মানে গতকাল, তো মানে 27 তারিখ, আর দাদারা এনেছিল, তো পেয়ারাটা কাটা হয়নি, আজকে কেটে দিলাম। আর ওরা সবাই ঘুমিয়েছে মানে টিভি দেখছে। আর আজকে আমাদের বাড়িতে এত বাসন হয়েছে, দেখো সমস্ত কিছু মাজতে হয়েছে। যেহেতু আমাদের রান্নাঘরের স্পেসটা অনেকটা ছোট, সেই জন্য না সব কিছু মাজতে হয়েছে, কারণ মাটনের একটা গন্ধ থাকে স্ট্রং, সেই জন্যই সব মেজে নিয়েছি। আর এই বেগুনগুলো না আমার শ্বশুর বাড়ির, তো মা বাবা এনেছে এই বেগুনগুলো। চাষের জিনিস খেতে কারই না ভালো লাগে বলো। আর এগুলো সব মোছামুছি করে নিয়েছি। আর এখন না বিকেল হয়ে গেছে, বাবা মা চলে যাবে। বাবা মাকে রাখার ইচ্ছা ছিল খুব, কিন্তু আমাদের এখান থেকে তো বড়নগর অনেকটা দূর, আর সেই জন্য বাবা মার কালকে আবার চোখের মানে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, দিশাতে দেখাবে, সেই জন্য বাবা মা আজকে চলে যাচ্ছে। আর আজকে না বাবা মা এসেছিলো, কেক কাটার ইচ্ছা ছিল, কেক এনেও ছিলাম, আমি দেখাচ্ছি কেক এনেছিলাম, আমিও আমরে থেকে এনেছিলাম, নলেন তুতলে আছে, নলেন গুড়ের কেক এনেছিলাম। তো কাটা হয়নি, যেহেতু এত দুপুরে হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবা মা একদম টায়ার্ড ছিল। তো বাবা মা একদম টায়ার্ড ছিল। বিকেলে লিকার চা খেয়ে বাবা মা বেরোলো। আর আমার মনে হয় অনেকদিন পর বাবা মা এসছে, একটু বাবা মার সাথেও সময় কাটানোটা দরকার, তো সেই জন্য আর বেশি ভিডিও করিনি। তো কেকটা ভাবছি একটু পরে কাটবো। আমাদের ফ্রিজের অবস্থাটা ঠিক আজকে এরকম, দেখো একটা জায়গা খালি নেই, এগুলো সমস্ত কিছু ভরা। সো যেটা বলার ছিল, অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা জন্মদিনে দুজনেই কাটাই, সেরকম কোনো এলাহি আয়োজন করি না। তো সামনের বছর যেহেতু 2024-এ মানে গেল বছর দাদার বিয়ে ছিল 27 তারিখ, তো সেইবারও আমি মানে সেবার ফ্যামিলির সাথে থাকা ছিল, তো আমি সেই ফিলটা না পেয়েছিলাম যে ফ্যামিলির সাথে বাবা মার সাথে জন্মদিনটা সেলিব্রেট করলে কীরকম লাগে। তো সেই জন্য ভেবেছিলাম যে না, এই বছরও বাবা মাকে ডাকবো, বাবা মাকে ওই জন্য এই বছর ডেকেছিলাম। আমার মনে হয় সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আশীর্বাদটা, আর বাবা মার বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো আমি চেষ্টা করি যে বাবা মার সাথেই যতটা পারো মানে স্পেশাল মুহূর্তগুলো সময় কাটানোর জন্য। আর এখন আমার আর সুমনের বলো দুজনেরই আমাদের ফ্যামিলি খুব বেশি ভালো লাগে, আমরা ফ্যামিলিতে ইনভলভ মানে হতেই পছন্দ করি, এরকম এখন এটা মনে হয় আমার। সো সেই জন্যই আজকে বাবা মাকে ডেকেছিলাম। বাবা মারও জানি না বাবা মার কেমন লেগেছে, যতটা পেরেছি মানে চেষ্টা করেছি ভালোভাবে কাটানোর, আর একটু স্পেশাল করার, আর একটু স্পেশাল রান্নাও করার, শুধু স্পেশাল নয় দিনটা। সো জানি না সুমনের কেমন লেগেছে, ওটা তো সুমনের থেকেই শুনলে বুঝতে পারবো। সো বা আমার তো মনে হয় খুবই ভালো লেগেছে, এক্সপ্রেশন দেখে যেটা বোঝা যাচ্ছিল। সো এই ছিল আজকের মানে ভিডিওটা। তোমাদের কেমন লাগলো তোমরা ব্লগটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। বলেছিলাম আজকে দাদাদের আসার প্ল্যান ছিল, দাঁড়াও ফোন বাজছে, বাবা মনে হয় বাড়ি পৌঁছে গেছে, ফোন করেছে, 1 সেকেন্ড। হ্যালো, কালকে ওর বার্থডের কেক ছিল, এটা যা ফোকাস চলে যাচ্ছে, দেখি কেকটা, নলেন গুড়ের কেক, কেমন কেকটা? কালকে তোমার কেক কাটাই দেখায়নি, বুঝেছো? আজকে সকালে কেকটা খাচ্ছি, কিছু বলো। কেক কাটা দেখায়নি, একটু কেটে দিচ্ছি, দেখো। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হলো কালকে তোমার দিনটা? ভালোই হলো। একটু ঝগড়া, হ্যাঁ ঝগড়া না করলে দিন ভালো যায়। তারপর বলো কেমন লাগলো সারা দিনটা? ভালোই খেলাম দিলাম। কালকে অনেক কিছু হয়েছে বাবা, দুবার করে খাবার। সন্ধ্যাবেলায় কি ছিল? ওরে বাবার বই না, ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন। জোরে বলো, শোনা যায় না তোমার কথা। ফিশ ফ্রাই হোমমেড, ড্রাই চিলি চিকেন হোমমেড, মাটন হোমমেড, আবার ভাত খেলাম। কালকের সন্ধ্যাবেলায় আমাদের অ্যাকচুয়ালি একটা প্ল্যান ছিল ছোটো মতো, তো ঘরে আজকে আমরা রান্না করেছিলাম। কালকে আমি ফার্স্ট টাইম ফিশ ফ্রাই বানিয়েছিলাম, সবাই খেয়ে খুব সুন্দর বলেছিল। ফিশ ফ্রাই ছিল, তারপর
ড্রাই চিলি চিকেন ছিল। ড্রাই চিলি চিকেনটা হচ্ছে ওর তো 28 তারিখ জন্মদিন, আর 27 তারিখে ওর দাদা এসেছিলো, তখন ফার্স্ট করেছিলাম, তো ভালোই হয়েছিল। আর কালকেরটা আরও বেটার হয়েছিল বলো, মানে প্রথম দিনের থেকেও আরও ভালো হয়েছিল। আর ওইটাই ছিল। আবার রাত্রিরে ছিল মাটন, তারপর ভাত, এইসবই খাওয়া হয়েছে। খেতে খেতে তো অনেক রাত হয়ে গেছে।